নিধারামপুর গ্রামে বাস করত রমেশ নামের এক ছেলে। একদিন সে তার ঠাকুমার বাড়ি থেকে লাউ গাছের পাতা ছিঁড়ছিল। তখনই তার ঠাকুমা এসে বলল, কে রে, ওখানে কে? ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা। ও রমেশ, তুই? তা বল বাবু, সাত সকালে হঠাৎ ঠাকুমার বাড়িতে কেন? হ্যাঁ, তুমি না ঠাকুমা বড্ড ক্যাট ক্যাট করো। তোমাকে তো কোনো সময় দেখলাম না একটু ভালো হয়ে কথা বলতে। সব সময় চিল দিয়ে কথা বলো তুমি। তুমি একটু ভালোভাবে কথা বললে তোমার কি আসে বলো? আমি কিভাবে কথা বলবো সেটা আমার ব্যাপার, তাতে তোর কি? আমার জন্মের সময় কেউ ঘটা করে আমার মুখে মধু দেয়নি। তা বল এখন, কোন মতলবে তুই এসেছিস? আমার আবার কি মতলব? আমি মনে হচ্ছে কোনো মতলব ছাড়া তোমার কাছে আসি না। সে আর বলতে, মোয়া চাইতে এসেছিস বুঝি? না, মোটেও নয়। মোয়া চাইতে আসিনি আমি। মোয়া চাইলেই তুমি যা করো না, যা কিপটে তুমি, তুমি অনেক কিপটে। আরে, লাট সাহেবের নাতি আমার নবাব এসেছেন। যা, তোর সাথে কথাই বলবো না, যা তুই। ও ঠাকুমা, ঠাকুমা রাগ করো না। তুমি না আমার একমাত্র ভালো ঠাকুমা। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন বল তো, এই সাত সকালে কেন এসেছিস সেইটা বল। আমার আবার অনেক কাজ পড়ে আছে। ঠাকুমা, বাবা তো আজ সকাল সকাল মাঠে চলে গেছে, তাই বাজার করা হয়নি। তা ভালো, তা বলি রোজ রোজ বাজার করার কি দরকার আছে? খালি টাকা নষ্ট করা। আমাকে দেখ, এদিক ওদিক থেকে শাক পাতা জোগাড় করি, আর তাই দিয়ে দুটো ভাত খেয়ে নি। এই বাড়ির পুঁই শাক, ওই বাড়ির কুমলির শাক, আর কিছু না পেলে এ বাড়ির লাউ শাক। কি যে ঘাস পাতা খেয়ে বেঁচে আছো কে জানে। আরে, বাপটা যেমন ছেলেটাও হয়েছে তেমন। রোজ রোজ মাংস না খেলে তো মুখে খাবার ওঠে না, যত সব টাকা পয়সা নষ্ট। এরই মধ্যে রমেশের মা এলো, এসে বলল, কিরে রমেশ, তোকে কি আনতে পাঠালাম, আর তুই এখানে বসে ঠাকুমার সাথে বসে গল্প করছিস? না না মা, এই ঠাকুমার সাথে কি গল্প করা যায় নাকি? সব সময় রাগী গলায় কথা বলে। এই যে বৌমা, আমার এই নাতিটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, সারাদিন শুধু খাই খাই। মোয়া নেই বলে কি রাগ করছে দেখো। ও মা, আমি আবার কখন রাগারাগি করলাম? আর মোয়া নিতে তো আমি আসিনি। ও, মোয়া নিতে আসিসনি? তা কি নিতে এসেছিস শুনি? না না মা, রমেশকে আমি পাঠিয়েছিলাম। আজ তো আপনার ছেলে বাজারে যেতে পারেনি, তাই আপনার লাউ গাছ থেকে একটা লাউ নিতে পাঠিয়েছিলাম। হ্যাঁ, লাউ লাগবে? লাউগুলো বড় হলো কোথায়? এখনো তো সব লাউই ছোট। তুমি এক কাজ করো, লাউ শাকের শাক কেটে নিয়ে যাও, আমি কেটে দিচ্ছি। না না ঠাকুমা, আমি শাক পাতা খাবো না। লাউ হলে খেয়ে নিতাম। ইস, এ কি কথা! বৌমা চাইলো বলে নাও করতে পারি না। এইদিকে লাউগুলো বড় হলে বেশি দামে বাজারে বিক্রি করতে পারতাম। থাক মা, আপনার লাউ দেবার যখন মন নেই তখন লাউ খেয়ে আর কাজ নেই। আমি ভেবেছিলাম একটা লাউ হলে আজকের দিনটা হয়ে যেত। যাই হোক, আমি আসি এখন। এই বলে রমেশের মা চলে গেল। দেখলে ঠাকুমা, দেখলে লাউ গাছে এতগুলো লাউ ঝুলছে আর তুমি একটা লাউ দিতে পারছো না। দেখলে তুমি? কপাল কপাল, সবই কপাল। সবই আমার কপালে, ধন সম্পত্তির যোগ নেই। যখনই একটু টাকা পয়সা আসার যোগ হয়, তখনই কেউ না কেউ ব্যাগরা দেয়। না না ঠাকুমা, তোমার আর কিছু দিতে হবে না। দেখলে না, মা রাগ করে চলে গেল। তোর মা রাগ করলো তাতে আমার কি? বড় লোক বাড়ির মেয়ে, টাকা পয়সার তো কোনো হিসেব নেই। রান্না বান্নায় এত জোর কিসের শুনি? এই নে বাপু, লাউটা নিয়ে তোর মাকে দে। অনেক কচি লাউ কিন্তু এটা, খালি খরচা আর খরচা। এই জন্যই তোদের থেকে আলাদা থাকি। এখনই যা তো বাপু, এই লাউটা নিয়ে যা, তোর মাকে গিয়ে দে। হ্যাঁ, নিয়ে যাচ্ছি, কিন্তু
মা লাউটা ফেরত দিয়ে দিলে আমি কিন্তু কিচ্ছু জানি না। ও মা, ফেরত দেবে কেন শুনি? এই বলে ঠাকুমা একটা গামছা নিয়ে ওখান থেকে চলে গেল। ওই থেকে রমেশ বলল, এই যা, ঠাকুমা মনে হচ্ছে রেগে গেছে রে। আমি যাই, মাকে বলি গিয়ে। রমেশ তার বাড়ির দিকে গেল। কিছুক্ষণ পরে সে বাড়ি চলে এলো। রমেশের হাতে লাউ দেখে তার মা বলল, তুই আবার এটা কেন আনলি? তো ঠাকুমা নিজে দিয়েছে, না তুই লুকিয়ে নিয়ে এসেছিস? না না মা, ঠাকুমা নিজেই দিয়েছে, তবে মনে হচ্ছে রেগে মেগে বাড়ি থেকে পালিয়ে গেল। সর্বনাশ, এবার কি হবে? তোর বাবা তো আজ বাড়িতে নেই। হ্যাঁ মা, আমার একটা গামছাও নিয়ে গেল ঠাকুমা। গামছা নিয়ে গেল কেন? সে আমি আর কি বলবো। তুমি এক কাজ করো, তুমি বরং এই লাউটা কাটতে থাকো, আর আমি দেখে আসি ঠাকুমা কই গেল, কেমন? আচ্ছা যা তুই। এই বলি রমেশ চলে গেল। কিছুক্ষণ পর রমেশের মা বলতে লাগলো, আমারই দোষ, লাউটা না আনতে বললেই ভালো ছিল। কিসের জন্য যে রমেশকে পাঠালাম আল্লাহই জানে। এখন যদি এদিক সেদিক চলে যায়, রমেশের বাবাকে আমি কি জবাব দেব? রমেশ তো খুঁজতে গেল, কিন্তু এখনো তো আসছে না। ওনার আবার কিছু। এই বলতেই রমেশ এসে বলল, ও মা, মা, সবকিছু ঘুরে দেখে তো ঠাকুমাকে কোথাও দেখলাম না। ঠাকুমার কিছু হয়নি তো? ওরে রমেশ, এই সর্বনাশের কথা বলিস না। ভয়তে আমার হাত পা কাঁপছে রে। কি করা যায় সেটা বল। পুলিশকে খবর দেব নাকি? হয়তো অন্য কোথাও চলে গেছে উনি। উনি অন্য কোথাও কেন যাবেন রে? ঘরবাড়ি সব তো উনারই। একটা লাউয়ের শোকে উনি অন্য কোথাও চলে যাবেন? বলা তো যায় না মা। যা হার কৃপণ আমার ঠাকুমা, উনার হাত থেকে একটা মোয়া বের করতে আমার যা কষ্ট হয়। একটা মোয়া দিতেই তার বুক ফেটে যায়। আর সে দিয়েছে লাউ, তাও আবার একটা আস্ত লাউ। ওরকম বলতে নেই রে বাবা। শুনেছি আগে উনি এরকম ছিলেন না। হ্যাঁ, সেটা তো জানি। দাদু মারা যাওয়ার পর সবাই বাবাকে আর ঠাকুমাকে ঠকিয়েছে। এরপর থেকেই ঠাকুমা এমন হয়ে গেছে। চল রমেশ, আমরা দুজনে আবার খুঁজি গে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, বাজারে আর স্টেশনের দিকে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চল। এই বলেই তারা বাজারের দিকে গেল। রাস্তায় রমেশ তার বন্ধুকে দেখে জিজ্ঞাসা করলো, এই সাগর, তুই আমার ঠাকুমাকে দেখেছিস? তোর ওই কিপটে ঠাকুমা তো? ওরে বাবা, লাঠি নিয়ে ধাওয়া করছিল, তারপর ওনাকে দেখলেই আমি পালাই। আমি দেখিনি। কিন্তু আজ দেখেছো নাকি বাবা? সকাল থেকে ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। না গো কাকিমা, আজ ওনাকে আমি দেখিনি। নদীর ঘাটে গিয়ে দেখুন না। হ্যাঁ মা, চলো ওখানে গিয়ে দেখি। হ্যাঁ চল গিয়ে দেখি। রমেশ আর রমেশের মা নদীর দিকে যেতে লাগলো। এরই মধ্যে তাদের সাথে সোহাগ কাকার দেখা হলো। ও মা, ওই তো সোহাগ কাকা আসছে। ওনাকে একবার জিজ্ঞেস করে দেখি। কাকা, কাকা, আমার ঠাকুমাকে দেখেছেন? না গো রমেশ, তোমার ঠাকুমাকে তো আজ দেখিনি আমি। কেন গো, কি হয়েছে? আর বলবেন না ভাই, সকাল সকাল রাগ করে বেরিয়েছে। এরপর থেকে উনি বাসায়ও ফেরেননি। রমেশের বাবাও তো বাড়িতে নেই, তাই অনেক চিন্তা হচ্ছে। আমরা যাচ্ছি নদীর দিকে, যদি ওখানে গিয়ে থাকে উনি, দেখি। নদীর পাড়ে তো নেই উনি। নদীর পাড় থেকেই ফিরছি আমি। তোমরা বরং অন্য কোথাও খোঁজো। কাঁঠাল বাগানের দিকে গিয়ে দেখতে পারো। কাঁঠাল আনতে হয়তো গিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি এখন এলাম গো। আমার একটু তাড়া আছে। কোনো অসুবিধা হলে জানিও আমাকে, কেমন? আচ্ছা কাকা। হ্যাঁ রে রমেশ, চল এবার না হয় স্টেশনের দিকে যাই। চলো মা, দেখি গিয়ে। এই বলে তারা স্টেশনের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা স্টেশনে পৌঁছে গেল। সেখানেও তারা ঠাকুমাকে খুঁজে পেল না। ও হরিশ কাকা, তুমি আমার ঠাকুমাকে দেখেছ? তোর ঠাকুমাকে? হ্যাঁ, ঠাকুমা কোনো বাসের টিকিট কেটেছে আজ। তোর কিপটে ঠাকুমা পয়সা দিয়ে টিকিট কিনবে বাসের?
গতবারের কথা মনে নেই? তোর সাথে ছাদে বসে গেল টিকিট না নিয়ে, বুঝলি তো? হ্যাঁ, তাও ঠিক। তা ঠাকুমা এদিকে আসেনি তুমি সেটা বলছো? তোর ঠাকুমা এদিকে আসেনি। তোর ঠাকুমা এলে ঠিকই নজর পড়তো রে। মা নিশ্চয়ই বিনা টিকিট করে বাসে চড়ে গিয়েছেন। আল্লাহ, কি জন্যে যে আমি লাউটা চাইলাম। আমার কান্না পাচ্ছে রে রমেশ। ঠাকুমা কি আর ফিরবে না মা? রাগ করেই চলে গেল। আমি জানি না রে বাপ, আল্লাহ জানে তোর বাবাকে আমি কি জবাব দেব। এই রোদের মধ্যে সব জায়গায় তো খুঁজলাম। তুমি এখন বাড়ি চলো মা, বিশ্রাম নাও, তারপর না হয় আবার খুঁজবো। বিকেলের মধ্যে না পেলে তো পুলিশকে খবর দিতে হবে। আচ্ছা, এখন বাড়ি চল দেখি। এই বলে তারা বাড়িতে চলে এলো। এসে দেখলো লাউটা নেই। হে কি রে, লাউটা আবার গেল কোথায়? এখানেই তো ছিল। পাশের বাড়ির ছাগলটা সে খেয়ে যায়নি তো? কি সুন্দর লাউটা ছিল। লাউটাই তো সব অনিষ্টের মূল। এরই মধ্যে ঠাকুমা এসে বলল, বৌমা, ও বৌমা, বলি তোমার আক্কেলটা কি ঘাস চড়াতে গিয়েছিল? আমার লাউটাকে গালমন্দ করছো কেন? মা আপনি? কেন, ভূত দেখলে নাকি? আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে শুনি? তুমি কোথায় গিয়েছিলে ঠাকুমা? আমার যেখানে ইচ্ছে সেখানে যাব, তাতে তোর কি রে? আগে বল, তোরা মা ছেলে মিলে রোদে কোথা থেকে এলি? এত সুন্দর লাউটা কেটে রেখে যাওনি কেন বৌমা? আমরা দুজন তো তোমাকেই খুঁজতে গিয়েছিলাম। তোমাকে খুঁজে খুঁজে তো হয়রান হয়ে এসেছি। তুমি বলে যাওনি কেন? তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? আরে, আমার ঠাকুরদা এসেছেন, জবাবদিহি করতে হবে উনার কাছে। আচ্ছা বলুন না মা, রাগ করে কোথায় গিয়েছিলেন? রাগ করবো কোন দুঃখে শুনি? আমি ভেবেছিলাম অত ভালো লাউ যখন খাওয়া হবে তাহলে একটু ভালো করেই রান্না হোক। আমি কত কষ্ট করে ধনে পাতা নিয়ে আসলাম রে। তুমি ধনেপাতা আনতে গিয়েছিলে? এত দেরি হলো কেন তাতে? তা নয় তো কি, এই বয়সে কি আর কোনো কাজ করা যায়? অনেক কষ্টে কটা পেলাম, তাই নিয়ে এলাম। ইস, আমরা দুজনে কি না কি ভাবলাম। বড় অন্যায় হয়ে গেছে মা। অন্যায় তো কিছুই হয়নি বৌমা। লাউ যেখানে সেখানে পড়ে আছে, ওদের নামগন্ধও নেই। আমি এক্ষুনি লাউয়ের ঝোল করে দিচ্ছি, আপনারা একটু বসুন মা। রান্না করবে তারপরে খাবো, কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি করো মা। হয়েছে বাপু, হয়েছে। তোমরা দুজনে হাত মুখ ধুয়ে এসো। আমি নিজের হাতে তোমাদের জন্যে ভাত আর লাউয়ের ঝোল রান্না করেছি। কি বলছেন কি মা? আমি কি ঠিক শুনছি? আপনি এর মধ্যে আমাদের জন্য রান্নাও করে ফেলেছেন? লাউয়ের ঝোল আর ভাত, ওহ দারুণ। এই যে নবাব, খাবারের পদ কম হলো বুঝি? আর হলেও কিছু করার নেই। বেশি পদ মানেই বেশি খরচা, আর সেটা দু চোখেও আমি দেখতে পারি না। আর তাতে যদি আমি ক্ষিপ্ত হই তাহলেই আমি কিপ্টে। না গো ঠাকুমা, এই খিদে পেটে যা বানিয়েছো তাই গপ গপ করে খাবো, দেখো তুমি। সত্যি গোমা, আপনাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। আপনাকে বাড়িতে দেখে একটা আশঙ্কা থেকে মুক্তি পেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম আপনি আমাদের জন্য এত যত্ন করে রান্না করে রেখেছেন, নিজেকে সত্যিই ধন্য মনে হচ্ছে। সত্যি আমার কিপটে ঠাকুমার কোনো জবাব নেই। এই রমেশ, কি হচ্ছেটা কি? ও কিপটে না, আমার ভালো ঠাকুমা। হয়েছে বাপু, হয়েছে। তোর মুখে কিপ্টে ঠাকুমা শুনতেই আমার বেশ ভালো লাগে। তাই নাকি কিপটে ঠাকুমা? হ্যাঁ রে,